এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে, আসলে বলতে গেলে চোখে জল এসে যায়। ওকে অনেক দরকার ছিল আমাদের দেশের জন্য। ওসমান হাদির জানাজা শরীক হতে চাই। ও আমাদের শহীদ ভাই, ও আমাদের শহীদ ভাই। সুগন্ধা নদীর কোল ঘেঁষা এখানেই বিপ্লবী শরীফ ওসমান হাদির জন্মভিটা। শৈশব থেকেই দুরন্ত, মেধাবী আর প্রতিবাদী ছিলেন হাদি। বাড়ি আসলে কখনো নদীতে সাঁতরে কাটানো কিংবা ফুটবল নিয়ে মাঠে দৌড়ে বেড়ানো, নয়তো বাজারের দোকানে জমিয়ে আড্ডা, এসবই এখন হাদির এলাকাবাসী কেবল স্মৃতি আওড়াচ্ছেন। তাই তো ঘাতকের বুলেটে হাদির প্রাণ যাওয়ায় আজ হতবম্ব, শোকে বিহবল নলছিটিবাসী। হাদি ভাই মারা গেছে, তার ওইটাই মূল বাড়ি ছিল। তার বাবা এই জায়গায় থাকতো, তার বাবা আমাদের এই মাদ্রাসায় চাকরি করতো। 30শে রমজানের ভিতর আমরা নদীতে একবার ইফতার করতাম, আর ইফতারের আয়োজন হইতো নদীতে, সব নিয়ে আমরা ট্রলার ভ্রমণ করতাম। বাংলাদেশের সূর্য সন্তান এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে, আসলে ওকে অনেক দরকার ছিল আমাদের দেশের জন্য। প্রত্যন্ত গ্রামে ঝালকাঠির নলছিটিতে জন্ম নেয়া হাদিকে নিয়ে গর্ব করছেন তার পরিচিত অপরিচিতরাও। রাষ্ট্রীয় শোকে প্রতিষ্ঠান তো বটেই, গ্রামের ছোট্ট ছোট্ট দোকানের সামনেও জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখে হৃদয় নিংড়ানো, শ্রদ্ধা জানানো হয়। বন্ধ রাখা হয় সব ব্যবসা প্রতিষ্ঠানও। নলছিটির ছেলে, আমরা চাইছিলাম মনে প্রাণে যে ওসমান হাদিরে শেষ বিদায়টা নলছিটি দিয়ে দিব। ওসমান হাদির জানাজা শরীক হতে চাই। ও আমাদের শহীদ ভাই, ও আমাদের শহীদ ভাই। ওসমান হাদি ভাইয়ের মতো এইভাবে শহীদই মৃত্যু অনেকেরই তামান্না, অনেকের ইচ্ছা থাকে। 1993 সালে ঝালকাঠির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি। 6 ভাই বোনের সবার ছোট। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা হাদি গত 18 ডিসেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।